তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক কিনা বলেন? নাম রেখেছে আব্দুর রহিম, নাম রেখেছে আব্দুর রহমান, নাম রেখেছে আব্দুল কাদের, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ঠিক কিনা বলেন? 2 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন আরবি ভাষায়। কোন ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায় আল্লাহর কোরআন নাজিল করেছেন। 3 নম্বরে জান্নাতের ভাষাও হবে আরবি। বলেন সুবহানাল্লাহ। নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। কবরে ইংলিশ চলবে না, কবরে বাংলা চলবে না। কবরে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যারা বাংলা পড়েন আরবি না পারেন, না পারলেও আল্লাহ কবরে যাওয়ার পরে আপনার মুখ অটোমেটিকলি অ্যারাবিক জবান বানায় দিব। কোন সুবহানাল্লাহ। অটোমেটিক আপনার অ্যারাবিক জবান হয়ে যাবে। আপনি কোন যে আমি তো আরবি পারি না, এই জন্য আপনাকে কবরে যাওয়ার পরে যে আপনি মুখ দিয়ে ফেরেশতার সাথে কথা বলবেন কেমনে? এখন ফেরেশতা কি বাংলা বুঝবো? আরবি, ফেরেশতা আরবি কথা বলা লাগবে। এখন বলেন তো, মায়ের গর্ভ থেকে বের হইয়া আমরা কি কেউ, এই যে মনে করুন অনেক লোক আছে 1-এও পড়ছে না, 2-এও পড়ছে না, অনেক লোক আছে 1-2 পড়ছে, কি পড়ছে নিজেও জানে না, কিন্তু বাংলা ভাষা বলতে কি আমাদের অসুবিধা হয়? আচ্ছা, এগুলা কি আমরা কোর্স করে শিখছি? বাংলা ভাষা কোর্স করে শিখছি? আল্লাহ অটোমেটিক শিখাইছে আমাদেরকে। কে শিখাইছে? যেটাকে আমরা বলি মাতৃভাষা। কি বলি? মাতৃভাষা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এগুলো তোমরা কোর্স করে শিখো নাই। তোমরা যেই দেশে জন্ম নিয়েছো, আমি আল্লাহ ওই দেশের ভাষা তোমাদের জবান দিয়ে আমি আল্লাহ চালু করছি। আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে কথা বলার এই শিক্ষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। ওই কবরে যাওয়ার পরে অটোমেটিকলি আপনি আরবিক হয়ে যাবেন, সব বাংলা ইংলিশ ফার্সি সব ভুলে যাবেন। থাকবে কি বলেন তো? তাহলে আরবি শিক্ষার প্রয়োজনটা আছে না নাই বলেন? কিন্তু আমরা আজকে সে আরবিকে গুরুত্ব দিই না। আমরা সে আরবি আজকে পিছনে ফেলে আমরা সন্তানগুলোকে কেজি স্কুলে পাঠাই। আগে তো মক্তব ছিল, সেই মক্তব এখন বন্ধ হইয়া এখন মাও ঘুমায় 10টা পর্যন্ত, ছেলেও ঘুমায় 12টা পর্যন্ত। যেরকম ঠিক না বেটি? এই সব ধ্বংস করছে আমাদেরকে টিভি সিনেমা। টিভি দেখলে রাত 12টা পর্যন্ত বইবে টিভি দেখে। এরকম লোক আছে না নাই আমাদের সমাজে? না টাঙ্গাইল তো মনে হয় টিভি সিডি নাই। টাঙ্গাইল টিভি সিডি আছে? আজকে টিভি সিডি এর চেয়ে বড় সর্বনাশ করছে মোবাইল। আমাদের যুব সমাজ নষ্ট করছে কিসে? মোবাইল। মোবাইল আমরা দেখতে দেখতে রাত 3টা-4টা বাজে যুবকদের। এরপরে আর যারা প্রেম করে, এখন তো বছর মাস এমনি প্রেম করতে করতে যায়, অবৈধ প্রেম করতে করতে। এগুলা কি আমি হাসির খোরাক দিচ্ছি নাকি? তাই কি দিচ্ছি? এগুলো সত্য সঠিক কোরআনের পথে জাহান্নাম থেকে বাঁচার কথা আমি বলতেছি। কোন জায়গা থেকে বাঁচার কথা বলতেছি? টিভি সিডি দেখা ইমান নষ্ট করলি 12 মাস, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলি 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। জোরে বলেন ঠিক কিনা? আজকে মোবাইল আসার কারণে, মোবাইল আপনি মনে রাখবেন একটা কথা, আপনি জীবনে সৎকায় জারিয়াও রেখে যেতে পারেন, আবার গুনাহে জারিয়াও রেখে যেতে পারেন। একটা মাইয়ার ছবি ফেসবুকে পোস্ট করে দিয়েছেন, আপনার বউর হলে পোস্ট, সবাই দেখতেছে এই ছবি। আমাদের দেশে তেমন লোক নাই। আমাদের এলাকাতে এমন লোক আছে যাতে নিজের বউরে দেয়, নিজের দোকানে বয়ে থুয়ে দেয়। নিজের বউরে যে ব্যক্তি দোকানে বসায় রাখে, নিজে বসে না কেন? দোকানে একটু ভালো চলার জন্য, সেখানে তো মানুষ কেনাকাটার জন্য আসবে না, সেখানে তার বউকে একটু এক নজর দেখতে আসবে। এগুলো দায়িত্ব মহিলা না, দায়িত্ব পুরুষরা। আগে এই পুরুষের জাহান্নামে যাওয়া লাগবে। এই স্ত্রী বলবে, আল্লাহ আমার স্বামী তো ভালো ছিল, আমার স্বামী আমার দোকান বসে আমি খেতাম। অনেক স্বামী আছে তার স্ত্রীকে বিয়ে করার পরে বলে, তোমার ভাবি, নতুন ভাবি দেখেছো? বলে কি বলে না? আর ওদিক থেকে আরেকজন বলে, ভাবিটা খুব সুন্দর, খুব সিউট, খুব কিউট। এই যে কথা, বউ কি এটা কি সরকারি জিনিস নাকি? তাইলে এটা প্রদর্শন করার কি হলো? ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে। একটা কলা, এটা শুকনো না থাকলে কলা কেউ কিনবে? কলার দাম থাকে। নারী পর্দায় না থাকলে নারীর কোনো মর্যাদা থাকে? নারীর মর্যাদা থাকে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার স্বামী আমার মরার পরে কাফনের কাপড় উপর দিয়ে আরেকটা কাপড় দিবেন, যাতে করে আমি কতটুকু লম্বা কতটুকু মোটা এটা কেউ দেখতে না পারে।
আমার কবর দিবেন রাতের বেলায়, যাতে করে আমার লাশ দূর থেকে কেউ না দেখতে পারে। খুব অল্প স্বল্প মানুষ নিয়ে আমার কবর দিবেন, এটা কয় ফাতেমা। আর আমরা পর্দা নাই, কিন্তু ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার লাগে সবাই প্রস্তুত, ঠিক কিনা? জিজ্ঞেস করে দেখেন, তো সবাই বলবে আমি তো ভালোই আছি মোটামুটি, খারাপ কি? বুড়া মানুষ পর্দা করে, নাতনি পর্দা করে না, অথচ পর্দা করার দরকার ছিল নাতনির, ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে টিভি সিডি এটা কি আমাদের উপকারে আসতেছে না ক্ষতি হচ্ছে? এই যে মোবাইলের কথা বলতেছিলাম, মোবাইল দিয়ে আপনি লেখেন যে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। কয় খতম কোরআন শরীফের সওয়াব? আজকে থেকে আমল করবেন। ফ্রি আছেন, গাড়ি বসে রয়েছেন, আপনি ফ্রি আছেন, বাসায় কোনো কাম নাই, আপনি সূরা ইখলাস পড়তে থাকেন। আপনি বুখারী শরীফের শেষ হাদিস আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আজিম, আপনি পড়তে থাকেন। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হবে, আর মিজানের পাল্লা ভারী হলে আল্লাহ আপনার জান্নাতের মালিক বানায় দেবেন। তাহলে মিজানের পাল্লা ভারী হতে চাইলে কোনটা পড়া লাগবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব, এগুলো পড়েন। আর এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেন যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। এই 3টা কাজ করলে ভালো, এই 3টা কাজ করলে মানুষকে খোঁটা দিলে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। পিতামাতার সাথে বেয়াদবি করলে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। এরপরে মদ খেলে, গাঁজা খেলে, সিগারেট খেলে, নেশা করলে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। আপনি এগুলো পড়ে দিতে পারেন না, আপনি মমতাজ আসিফ গান গাও এটা শেয়ার মেরে দিয়েছেন। তাহলে সেগুলো বন্ধ করার প্রয়োজন আছে না নাই? টিভি সিডি দেখা ইমান নষ্ট করলি 12 মাস, মোবাইল শিয়া করলো আরো বড় সর্বনাশ। যাত্রাখানায় মেয়ের নাচন দেখতে গিয়ে রাতে, সেই মেয়েটি নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে, এসব দেখে যাই যে মরে, হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা ঠিক না বে ঠিক? এই জন্য মোবাইল আছে, মোবাইল দিয়ে শেয়ার করবেন কি কোরআন হাদিস নাকি গান বাজনা? কোরআন হাদিস। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসলে আল্লাহ ডাক দিয়ে বলি, ইমানদার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার আপনারা আমার প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ ইমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচলো, আপনারা বলেন ইমান হইলে জান্নাতে যাওয়া যাবে, নবী বলেছেন। তাহলে ইমান হইলে যদি জান্নাতে যাওয়া যায়, আল্লাহ ইমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বললেন কেন? কিয়ামতের কঠিন ময়দানে দল হবে দুইটা। কয়টা হবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা হবে জান্নাতি দলের, একটা হবে জাহান্নামের দল। এই জান্নাতি আর জাহান্নামী হবে। এখন যদি কেউ জাহান্নাম থেকে বেঁচে যায়, সেই তো জান্নাতে যাবে। এখন আল্লাহর পয়গম্বর বলেছেন, ঈমান যদি তোমার বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবেন। তাহলে আল্লাহ আবার ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন, অর্থটা কি? এখন 1 নম্বর কথা বুঝেন, ঈমানদার আল্লাহ ওয়াজ করলেন কেন? কারণ ঈমানদার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আর বেঈমানরা বিশ্বাস করে। বেঈমানরা বিশ্বাস করে না। এখন মনে করেন কোন কুত্তারে যদি আপনি কি আওয়াজ করেন, ওই কুত্তা তুই শুন, ওই বিড়াল তুই শুন, মনে করেন বিড়াল আওয়াজ করতেছেন, ওই বিড়াল আমার ঘরের ভিতরে ইলিশ মাছ বাইজা রাখছি, এটা কিন্তু তুই খাবি না। বিলাই কি তোর ওয়াজ আমার ঠ্যাঙ্গেও লাগে না, যখন ঠিক কিনা? তো তোর ওয়াজ তুই রাখ, আমি বাজা মাছ খেয়াল হয়ে গে, ঠিক কিনা বলেন? এখন বিড়াল রে কুকুর রে আওয়াজ করলে কুকুর বিড়াল বুঝে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনামি বাল হুম আদল। এই কাফের যারা আল্লাহ রে মানে না, এরা কুকুর বিড়ালের চাইতে আরো নিকৃষ্ট। এখন মনে করেন একটা গরুর কথা মনে করেন, গরু যে মানুষের ক্ষেতের লাউ ক্ষেত খায়, এটা কি গরু বুঝা খায় না বুঝা খায়? না বুঝা খায়। আর মানুষ যে চুরি করে, এটা বুঝা না বুঝা? মানুষ বুঝা চুরি করে, আর গরু বুঝা খায় না বুঝা খায়? গরু বুঝে না, গরুর তো জ্ঞান নাই, বিবেক নাই গরুর। আর আপনার আমার বিবেক আছে, আপনি জানেন যে আমার এটা করলে জান্নাতে যাওয়া যাবে। আর এই চুরি করলে, এই ডাকাতি করলে, এই বদমাইশি করলে, এই মদ পান করলে, এই সিগারেট খেলে জাহান্নামে যাওয়া লাগবে। তারপরেও আপনারা বুঝার পরেও আপনারা আল্লাহর আদেশ অমান্য করেন। তাহলে কুকুর, ছাগল, গরু এরা না বুঝে মানুষের ক্ষেত খায়। আর আপনারা বুঝার পরেও যে আরেকজনের জমি মারলে জাহান্নামে যাওয়া লাগবে, বুঝার পর আরেকজনের জমি আমরা নিয়ে নিই, ঠিক কিনা? তাহলে কুকুর, গরু, ছাগল আর মানুষ কি এক হলো বলেন? কোরআন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা কদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম রে সবচাইতে মর্যাদা শ্রেষ্ঠত্ব দিলাম, এমনকি ফেরেশতার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চেয়েও বেশি। কিন্তু এখন আল্লাহ বলেন, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে যদি না পারো, যদি আমার গোলামি না করো, আমার হুকুম যদি না মানো,
তোমার মন চাই জিন্দেগি যদি তুমি মানো তাহলে তুমি কুকুর বিড়ালের চেয়ে খারাপ হইলা। এখন কাফের বেঈমান যারা বলেন তো এরা কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে? মনে করেন হিন্দুরা মনে করে আমার বাপ মেরে গেছে, আমার বাপরে পুইরা সার খার বানা দিলাম, বাপ শেষ। কিন্তু না, আপনি যে পুইরা সার খার বানা দিচ্ছেন এই লাশ তো মূল না। ভিতরে রূহ না থাকলে দেহের কোনো দাম। ভিতরের রূহটা হইল আসল, ভিতরের রূহটা কি আসল, আর দেহটা নকল। এই দেহ দিয়ে চলতেছে, আসল হলো নফস, আসল হচ্ছে রূহ, কলবে সালিম। এই জন্য আসুন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা বুঝে না, এদেরকে এরা তো জান্নাত জাহান্নাম বিশ্বাসী করে না, এদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজ করে কোনো লাভ আছে? এই জন্য আল্লাহ বলেন ইমানদার যারা আছো, ইমানদার বিশ্বাস করে আল্লাহ এক, ইমানদার বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ইমানদার বিশ্বাস করে আল্লাহ আছে, ইমানদার বিশ্বাস করে আমার নবী শেষ নবী, ইমানদার বিশ্বাস করে ফেরেশতা আছে আল্লাহর, ইমানদার বিশ্বাস করে আল্লাহর নাজিলকৃত কিতাব সত্য, কোরআন সত্য। ইমানদার যারা তারা বিশ্বাস করে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ওয়াল আখিরাতে তারা বিশ্বাস করে, ওয়াল বা'থি বাদাল মাউত, মৌতের পরে আবার তাদের উঠা লাগবে, এটা তারা বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর পরে উঠা লাগবে হিন্দুরা বিশ্বাস করে না। আল্লাহরে যারা মানে না তারা বিশ্বাস করে না। আল্লাহ বলেন যারা আমারে মানে না এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। যারা আল্লাহ মানে না এদেরকে জান্নাত রসকে লাভ আছে? আগে তাদেরকে ওয়াজ করতে হবে তোমরা ঈমান আনো, আল্লাহরে মানো, ঠিক কিনা? যে আল্লাহ তোমার নাপাক পানি থেকে হিরো বানাইলেন, সেই ওয়াজ আগে করতে হবে। আর হিন্দু তারা তো বা আল্লাহকে যারা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এদেরকে যদি বলি যা জান্নাত থেকে জাহান্নাম থেকে তোমরা বেঁচে জান্নাতে যাও, এরা বলবে জান্নাত কি, এরা বলবে জাহান্নাম কি, জাহান্নামে জ্বলতে হবে, এটা আবার কি, জান্নাতে সুখ আছে এটা আবার কি, এটা তারা বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, কারণ ঈমানদার যারা তারা জাহান্নাম বিশ্বাস করে কি করে না। বিপদ তিন জায়গায়, বিপদ কয় জায়গায়? প্রথম বিপদের নাম হলো মরণ, প্রথম বিপদের নাম কি? মরণ। দ্বিতীয় বিপদের নাম হলো কবর, দ্বিতীয় বিপদের নাম কি? তৃতীয় বিপদের নাম হলো আখিরাত, হাসর। এই তিন জায়গা ছাড়া দুনিয়ার কোনো বিপদ নেই। এই যা বিপদ আসে এগুলো কোনো বিপদই না। এই জন্য তিন জায়গায় হলো মূল বিপদ। এই তিন জায়গায় আপনি যদি বেঁচে যান আপনার জীবনে আর কোনো চিন্তা। কিয়ামতের কঠিন ময়দানে এক লোক সারা জীবন আরামায়েশ করবে, তারে জাহান্নামে দেওয়ার পরে জিজ্ঞাসা করা হবে কেমন লাগে, তুমি কি আরামায়েশে ছিল? সে বলবে আরামায়েশ কারে বলে আমি জানি না। আরেক লোক জান্নাতের ভিতরে গরিব মানুষ, জীবনে আরামায়েশ দেখে নাই, কষ্ট আর কষ্ট তার জীবনে ছিল, কিন্তু আল্লাহ যখন তারে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানায় দেবেন, তখন এই ব্যক্তি বলবে আল্লাহ আমার জীবনে কোনো কষ্টই ছিল না, শুধু শান্তি ছিল। বলেন সুবহানাল্লাহ। কষ্ট কি লোক বুঝেই নাই। তার মানে জান্নাতে যে যাবে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। কি করবে? ভুলে যাবে। কিন্তু আমরা দুনিয়ার জন্য পাগল হইছি, জান্নাতের জন্য পাগল হই নাই। এবার আল্লাহ বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এখন কেন ঈমানদাররা জান্নাতে যাবে, তারা জাহান্নাম থেকে বাঁচবে কেন? আল্লাহ বললেন কেন? এক নম্বর জবাব দিলাম, কাফেররা এদেরকে জান্নাতের ওয়াজ করে লাভ নেই, এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। এখন আসেন 2 নম্বর জবাব। 2 নম্বর জবাব হলো ঈমানদার যারা এরা কি সবাই ডাইরেক্ট জান্নাতে যাবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল, এই দুইটা লাগবে। আমি মক্কাতুল মুকাররমায় বসেছিলাম, তো একজন আলেম একটা দোয়া শিখাইছে আমারে। দোয়াটা আপনাদেরকে শিখাবো আমি, আপনারা শুনবেন। দোয়াটা অনেক আন্তর্জাতিক হাফেজরা সেখানে ছিল। সালেহ আহমদ তাকরিমি টাঙ্গাইলের সেও ছিল, তারপরে হাফেজ নাজুম সাকিব জাকারিয়া, অনেক হাফেজ সাহেবরা সেখানে ছিল। উনি আমাদেরকে নিয়ে গেছিলেন সেই মক্কাতে। তো যাওয়ার পরে একজন হাফেজ সাহেব জিজ্ঞাসা করলো তুমি আমার জন্য দোয়া করছো? সে বলে হ্যাঁ আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ আপনার নেক হায়াত দান করেন, ঈমানের সাথে মৃত্যু দেন। তো হুজুর বললেন না, শুধু ঈমানের সাথে মৃত্যু হলে হবে না, তুমি দোয়া করবা আল্লাহ তোমার ঈমানের সাথে আমলের সাথে, কয়টা কথা বললাম? ঈমানের সাথে নেক আমলের সাথে, এই দুইটা, ঈমানের সাথে নেক আমলের সাথে, আর দুইটা সারা, দুইটা মুক্ত, ঋণ মুক্ত, গুনাহ মুক্ত। কয়টা কথা বললাম? 4টা। 2টা নিয়ে আর 2টা ছাইরা যদি আপনি যেতে পারেন, 2টা সহ আর 2টা মুক্ত,
যদি আপনি এইভাবে যেতে পারেন 100% আপনি জান্নাতে যাবেন, 100%। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 4টা কথা বললাম। 1 নম্বর ঈমান লাগবে, 2 নম্বর কি লাগবে? নেক আমল লাগবে, 3 নম্বর ঋণ মুক্ত থাকা লাগবে। আপনি কারো টাকা মেরে দিয়েছেন, আপনি জান্নাতে যাবেন পরের কথা, আপনি কপালে লিখে রাখবেন আমি জাহান্নামী, কপালে জাহান্নামী লিখে পরে কবরে যাবেন। তাহলে কি মনে করেন আমাদের দেশে তো কেউ কেউ জমি মারে না, সবাই ভালো মারে? হ্যাঁ, বোনের টামাইরা খায়, ভাইয়ের টামাইরা খায়, এতিম ছেলের টামাইরা খায়, গরিবের টামাইরা খায়, এরকম বহু লোক আমাদের সমাজে আছে। আমার বাবাজিরা, এই সমস্ত কাজ যারা করে, আল্লাহ বলেন আমার বান্দা যতদিন পর্যন্ত তোরে না মাফ করবে আমি আল্লাহ মাফ করব, আমি আল্লাহ মাফ করব না।